তিমোথীয়র প্রতি প্রথম চিঠি, অধ্যায় ১। আমি পৌল, আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশার ভিত্তি খ্রিস্ট যিশুর আদেশ অনুসারে খ্রিস্ট যিশুর একজন প্রেরিত, সেই প্রকৃত সন্তান ও সহবিশ্বাসী তিমোথীয়র প্রতি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু যেন তোমার প্রতি মহা দয়া ও করুণা দেখান এবং তোমাকে শান্তি দান করেন। ম্যাসিডোনিয়ায় যাওয়ার আগে আমি যেমন তোমাকে উৎসাহিত করেছিলাম, তেমনি এখনো উৎসাহিত করছি, তুমি ইফিসেই থাকো এবং কয়েকজনকে এই আদেশ দাও যেন তারা মিথ্যা শিক্ষা ছড়িয়ে না দেয়, কিংবা মিথ্যা গল্পের প্রতি এবং বংশ তালিকা খুঁজে বের করার প্রতি মনোযোগ না দেয়, কারণ এই ধরনের বিষয়গুলোর কোনো মূল্যই নেই, বরং এগুলো কেবল মন গড়া ধারণার সৃষ্টি করে। এগুলো ঈশ্বর দত্ত এমন কোনো কিছুরই অংশ নয় যেগুলো বিশ্বাসকে শক্তিশালী করতে পারে। এই নির্দেশনার উদ্দেশ্য হল আমরা যেন এমন প্রেম দেখাই যা এক সূচি হৃদয়, এক উত্তম বিবেক এবং নিষ্কপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। কেউ কেউ এই বিষয়গুলো থেকে সরে গিয়েছে এবং অসার কথাবার্তায় জড়িয়ে পড়েছে। তারা আইনের শিক্ষক হতে চায়, অথচ তারা যা বলে এবং যে বিষয়গুলো আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে সেগুলো তারা নিজেরাই বোঝে না। কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম যদি কেউ তার সঠিকভাবে পালন করে। আর আইন ধার্মিক ব্যক্তির জন্য নয়, বরং আইন অমান্যকারী ও বিদ্রোহী, ঈশ্বর ভক্তিহীন ও পাপী, আনুগত্যহীন এবং পবিত্র বিষয়ের অবজ্ঞাকারী, বাবা কিংবা মায়ের হত্যাকারী, খুনি, যৌন অনৈতিকতায় রত আছে এমন ব্যক্তি, সমকামী পুরুষ, অপহরণকারী, মিথ্যাবাদী, মিথ্যা দিব্যকারী এবং উপকারজনক শিক্ষার বিপরীত কোনো কাজ করে এমন ব্যক্তির জন্য। এই শিক্ষার ভিত্তি হল সুখী ঈশ্বরের কাছ থেকে পাওয়া সেই মহিমাপূর্ণ সুসমাচার যা ঘোষণা করার দায়িত্ব তিনি আমাকে আস্থা সহকারে দিয়েছেন। যিনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশুর কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে এই সেবায় নিযুক্ত করেছেন। যদিও আগে আমি ঈশ্বর নিন্দুক, তাড়নাকারী ও অহংকারী ছিলাম, কিন্তু আমার প্রতি করুণা দেখানো হয়েছে, যেহেতু আমি না বুঝে এবং প্রকৃত বিশ্বাস না থাকার কারণে এই সমস্ত বিষয় করতাম। কিন্তু আমাদের প্রভু আমার প্রতি বিশেষ মহাদয়া দেখিয়েছেন, আর আমি খ্রিস্ট যিশুর কাছ থেকে বিশ্বাস ও প্রেম লাভ করেছি। এই কথাগুলো বিশ্বাসযোগ্য এবং পুরোপুরিভাবে গ্রহণ করারও যোগ্য। খ্রিস্ট যিশু পাপীদের রক্ষা করার জন্য এই জগতে এসেছেন, আর এই পাপীদের মধ্যে আমি সর্বপ্রধান। কিন্তু আমার প্রতি করুণা দেখানো হয়েছে, যাতে সর্বপ্রধান পাপী যে আমি, সে আমার মাধ্যমে খ্রিস্ট যিশু তার সমস্ত ধৈর্য দেখাতে পারেন এবং তার উপর বিশ্বাস করার ফলে যারা অনন্ত জীবন লাভ করবে তাদের জন্য আমি এক উদাহরণ হতে পারি। সমাদর ও গৌরব যুগে যুগে চিরকাল সেই অনন্তকালীন রাজা এবং অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বরেরই হোক। আমেন। হে আমার সন্তান তিমোথীয়, তোমার বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই অনুযায়ী আমি তোমাকে আস্থা সহকারে এই নির্দেশনা দিচ্ছি, যেন তুমি সেগুলোর সঙ্গে মিল রেখে উত্তম যুদ্ধ চালিয়ে যেতে পারো। আর বিশ্বাস এবং উত্তম বিবেক বজায় রাখো। এই উত্তম বিবেকের কথা না শোনার কারণে কারো কারো বিশ্বাসরূপ জাহাজ ভেঙে গিয়েছে। হুমিনাই ও আলেকসান্দার সেই ব্যক্তিদের মধ্যে রয়েছে, আর আমি তাদের শয়তানের হাতে সমর্পণ করেছি, যেন তারা এই শাস্তির মাধ্যমে শিক্ষালাভ করতে পারে যে ঈশ্বর নিন্দা করতে নেই। অধ্যায় ২। আমি প্রথমে সকলকে উৎসাহিত করছি, তোমরা সমস্ত ধরনের মানুষের জন্য বিনতি, প্রার্থনা ও অনুরোধ করো এবং ধন্যবাদ জানাও। রাজাদের এবং কর্তৃত্বে থাকা ব্যক্তিদের জন্য তা করো, যেন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে এবং আন্তরিকতার সঙ্গে সমস্ত কাজ করে শান্তিতে ও উদ্বেগহীনভাবে জীবনযাপন করতে পারি। এটা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম ও প্রীতিজনক। তার ইচ্ছা এই যেন সমস্ত ধরনের লোক রক্ষা পায় এবং সত্য সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করে, কারণ ঈশ্বর একজনই
আর ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারীও একজন, তিনি খ্রিস্ট যিশু। এই মানুষই সকলের জন্য নিজেকে সমরূপ মুক্তির মূল্য হিসেবে দিয়েছেন। লোকেরা এই বিষয়টা সম্বন্ধেই এর নিরূপিত সময়ে সাক্ষ্য দেবে। এই সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যেই আমাকে একজন প্রচারক ও প্রেরিত হিসেবে নিযুক্ত করা হয়েছে, যেন আমি বিশ্বাস ও সত্য সম্বন্ধে ন-জিহুদি লোকদের শিক্ষা দিতে পারি। আমি সত্য বলছি, মিথ্যা বলছি না। অতএব আমি চাই যেন সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্ক বিতর্ক ছাড়া ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রেখে হাত তুলে প্রার্থনা করে চলে। আর আমি নারীদের উৎসাহিত করছি যেন তারা মার্জিতভাবে এবং উত্তম বিচার বুদ্ধি সহকারে উপযুক্ত পোশাক আশাক পরে নিজেদের সজ্জিত করে। বিভিন্ন কায়দায় চুল বাঁধা, সোনা অথবা মুক্ত কিংবা অত্যন্ত দামি পোশাক আশাক দ্বারা নিজেদের সজ্জিত করার ব্যাপারে চিন্তিত না হয়। এর পরিবর্তে ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে এমন একজন নারীর পক্ষে যেমন উপযুক্ত, তেমনি তারা যেন ভালো ভালো কাজের দ্বারা নিজেদের সজ্জিত করে। শিক্ষা লাভ করার সময় একজন নারী যেন চুপ থাকে এবং সম্পূর্ণ বশীভূত মনোভাব দেখায়। শিক্ষা দেওয়ার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি আমি কোনো নারীকে দিচ্ছি না, বরং তাকে চুপ থাকতে বলছি। কারণ প্রথমে আদমকে, পরে হবাকে তৈরি করা হয়েছিল। আর আদম প্রতারিত হননি, কিন্তু নারী পুরোপুরিভাবে প্রতারিত হয়ে পাপ করেছিলেন। তবে একজন নারী সন্তান প্রসব করে সুরক্ষিত থাকতে পারে যদি সে সব সময় উত্তম বিচারবুদ্ধি সহকারে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে। অধ্যায় ৩। এই কথা বিশ্বাসযোগ্য, যদি কোনো পুরুষ অধ্যক্ষ হওয়ার জন্য প্রচেষ্টা করে থাকেন, তাহলে তিনি উত্তম কাজ করার বিষয়ে আকাঙ্ক্ষী। তাই একজন অধ্যক্ষকে এমন হতে হবে যিনি অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, নিজেকে দমন করেন, উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন, শৃঙ্খলা পরায়ণ, অতিথি পরায়ণ, শিক্ষা দিতে সক্ষম। তিনি যেন মাতাল না হন, হিংস্র স্বভাবের না হন, বরং যুক্তিবাদী হন, ঝগড়াঝাটি করে এমন ব্যক্তি না হন, অর্থপ্রিয় না হন, উত্তমভাবে নিজ পরিবারের দেখাশোনা করেন। আর তার ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়। কারণ কেউ যদি নিজ পরিবারের দেখাশোনা করতে না জানে, তাহলে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলীর যত্ন নেবে? তিনি যেন নতুন ধর্মান্তরিত ব্যক্তি না হন, যাতে তিনি গর্বে অন্ধ হয়ে না যান এবং দিয়াবলের মতো একই বিচার লাভ না করেন। এছাড়া বাইরের লোকেদের কাছেও যেন তার সুনাম থাকে, যাতে তিনি নিন্দার পাত্র না হন এবং দিয়াবলের ফাঁদে না পড়েন। পরিচারক দাসদেরও এমন ব্যক্তি হতে হবে যিনি গাম্ভীর্য বজায় রাখেন, এক কথার মানুষ, প্রচুর দ্রাক্ষারসে আসক্ত নন, অসৎ উপায়ে লাভ করার ব্যাপারে আকাঙ্ক্ষী নন, শুদ্ধ বিবেকে বিশ্বাসের পবিত্র রহস্য ধরে রাখেন। আর প্রথমে তাদের যোগ্যতা পরীক্ষা করা হোক। এরপর যদি তারা অনিন্দনীয় হন, তাহলে তারা সেবকের কাজ করুক। একইভাবে নারীরাও যেন গাম্ভীর্য বজায় রাখেন, অপবাদিকা না হন, নিজেদের দমন করেন এবং সমস্ত বিষয়ে বিশ্বস্ত হন। পরিচারক দাসেরাও যেন এক স্ত্রীর স্বামী হন, উত্তমভাবে নিজেদের সন্তানদের ও পরিবারের দেখাশোনা করেন। কারণ যে পুরুষেরা উত্তমভাবে সেবা করেন, তারা নিজেদের জন্য সুনাম অর্জন করেন এবং খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসের বিষয়ে নির্দ্বিধায় কথা বলতে পারেন। যদিও আমি আশা করছি আমি শীঘ্র তোমার কাছে আসব, তবু আমি এই সমস্ত বিষয় তোমার কাছে লিখছি, যাতে আমার যদি আসতে দেরি হয়, তাহলে তুমি যেন জানতে পারো ঈশ্বরের পরিবারের সদস্যদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। এই পরিবার তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও ভিত্তি। আর কেউই অস্বীকার করতে পারে না যে ঈশ্বরের প্রতি ভক্তির এই পবিত্র রহস্য সত্যিই মহৎ। তিনি মাংসিক দেহে এসেছিলেন, স্বর্গীয় দেহ লাভ করার পর তাকে ধার্মিক বলে গণ্য করা হয়েছিল। তিনি স্বর্গদূতদের কাছে গিয়েছিলেন, ন-জিহুদি লোকদের কাছে তাঁর সম্বন্ধে প্রচার করা হয়েছিল। জগতের লোকেরা তার উপর বিশ্বাস করেছিল এবং তাঁকে মহিমা সহকারে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। অধ্যায় ৪। কিন্তু ঈশ্বরের অনুপ্রেরণায় বলা বাক্য স্পষ্টভাবে জানায়,
ভবিষ্যতে কেউ কেউ বিশ্বাস থেকে সরে পড়বে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে দাবি করা হয় এমন মিথ্যা বার্তার প্রতি এবং মন্দ স্বর্গদূতদের শিক্ষার প্রতি মনোযোগ দেবে। সেই ব্যক্তিদের ভণ্ডামির কারণেই এইরকম হবে, যারা মিথ্যা কথা বলে এবং যাদের বিবেক উত্তপ্ত লোহা দিয়ে দাগযুক্ত করা হলে যেমন হয় তেমনি অসার হয়ে পড়েছে। এই লোকেরা বিয়ে করতে নিষেধ করে এবং বিভিন্ন খাবার না খাওয়ার আদেশ দেয়, কিন্তু ঈশ্বর সেই খাবার সৃষ্টি করেছেন যেন বিশ্বাসী এবং সত্য সঠিকভাবে জানে এমন ব্যক্তিরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই খাবার গ্রহণ করে। কারণ ঈশ্বরের প্রতিটা সৃষ্টি উত্তম এবং ধন্যবাদের প্রার্থনা সহকারে গ্রহণ করলে কোনো কিছুই অগ্রাহ্য নয়। যেহেতু ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার মাধ্যমে সেই খাবার পবিত্রীকৃত হয়। ভাইদের এই পরামর্শ দেওয়ার মাধ্যমে তুমি প্রমাণ দেবে যে তুমি খ্রিস্ট যিশুর একজন উত্তম সেবক। তুমি সত্যের এবং সেই উত্তম শিক্ষার বাক্য দ্বারা প্রশিক্ষিত হয়েছ, যা তুমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে এসেছ। কিন্তু তুমি মিথ্যা ও ঈশ্বর নিন্দাকারী গল্প প্রত্যাখ্যান করো। এগুলো তো বৃদ্ধ মহিলাদের বানানো গল্পের মতো। বরং তুমি নিজেকে প্রশিক্ষিত করো এবং ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর লক্ষ্য স্থির করো। শরীর চর্চা কিছুটা উপকারজনক ঠিকই, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি সমস্ত দিক দিয়ে উপকারজনক, কারণ তা লোকদের সেই সমস্ত আশীর্বাদ লাভ করার সুযোগ করে দেয় যেগুলো ঈশ্বর বর্তমান জীবনের জন্য এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রতিজ্ঞা করেছেন। এই কথা বিশ্বাসযোগ্য এবং পুরোপুরিভাবে গ্রহণ করার যোগ্য। আমরা কঠোর পরিশ্রম করছি এবং প্রাণপণ প্রচেষ্টা করছি, কারণ আমরা জীবন্ত ঈশ্বরের উপর প্রত্যাশা রেখেছি, যিনি সমস্ত ধরনের লোকের, বিশেষভাবে বিশ্বস্ত ব্যক্তিদের ত্রাণকর্তা। তুমি সবসময় এই সমস্ত আদেশ দাও এবং তাদের শিক্ষা দাও। তুমি যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ না করে, কিন্তু তুমি কথায়, আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বস্ত ব্যক্তিদের জন্য উদাহরণযোগ্য হও। আমি না আসা পর্যন্ত তুমি অন্যদের সামনে পাঠ করার, উপদেশ ও শিক্ষা দেওয়ার কাজে নিবিষ্ট থাকো। প্রাচীন গোষ্ঠী যখন তোমার উপর হাত রেখেছিলেন, তখন ভবিষ্যৎবাণীর মাধ্যমে তোমাকে যে দান দেওয়া হয়েছিল সেটাকে অবহেলা করো না। এই সমস্ত বিষয় নিয়ে মনোযোগের সঙ্গে চিন্তা করো, সেগুলোতে নিবিষ্ট থাকো, যাতে সকলে তোমার উন্নতি স্পষ্টভাবে দেখতে পায়। তোমার নিজের বিষয়ে এবং তোমার শিক্ষার বিষয়ে সাবধান থাকো। এই সমস্ত বিষয় পালন করার জন্য প্রচেষ্টা করে চলো, কারণ তা করার মাধ্যমে তুমি নিজেকে এবং যারা তোমার শিক্ষার প্রতি মনোযোগ দেয় তাদের রক্ষা করবে। অধ্যায় 5। তুমি কোনো বয়স্ক পুরুষকে কঠোরভাবে তিরস্কার করো না, বরং তাকে বাবার মতো মনে করে সদয়ভাবে পরামর্শ দিও। যুবকদের নিজের ভাইয়ের মতো মনে করে এবং বয়স্ক নারীদের মায়ের মতো মনে করে সদয়ভাবে পরামর্শ দিও। যুবতীদের নিজের বোনের মতো মনে করে সম্পূর্ণ বিশুদ্ধ মনোভাব নিয়ে সদয়ভাবে পরামর্শ দিও। যারা প্রকৃতই বিধবা তাদের প্রতি মনোযোগ দাও, কিন্তু যদি কোনো বিধবার ছেলে বা মেয়ে কিংবা নাতি বা নাতনি থাকে, তাহলে তারা যেন প্রথমে নিজ নিজ পরিবারের প্রতি দায়িত্ব পালন করার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি দেখায়। তারা যেন বাবা মাকে ও ঠাকুরদাদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমাকে তাদের প্রাপ্য প্রদান করে, কারণ এটা ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক। যে প্রকৃতই বিধবা এবং সহায় সম্বলহীন, সে তো ঈশ্বরের উপর প্রত্যাশা রাখে এবং দিন রাত বিনতি ও প্রার্থনা করে, কিন্তু যে বিধবা কেবল নিজের আকাঙ্ক্ষা পূরণ করেই দিন কাটায়, সে বলতে গেলে জীবিত থেকেও মৃত। তাই সবসময় তাদের এই সমস্ত বিষয়ে নির্দেশনা দাও, যাতে সকলে অনিন্দনীয় থাকতে পারে। কেউ যদি তার নিজ পরিবারের, বিশেষভাবে তার বাড়ির লোকদের ভরণ পোষণ না যোগায়, তাহলে সে বিশ্বাস অস্বীকার করেছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই এমন লোকের চেয়েও মন্দ হয়ে গিয়েছে। বিধবাদের তালিকায় কেবল তার নামই অন্তর্ভুক্ত করা হোক যার বয়স কমপক্ষে 60 বছর, যে স্বামীর প্রতি বিশ্বস্ত ছিল এবং এই সমস্ত উত্তম কাজ করার ব্যাপারে যার সুনাম রয়েছে, যেমন ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করা, আতিথেয়তা দেখানো, পবিত্র ব্যক্তিদের পা ধুইয়ে দেওয়া, কষ্টে থাকা ব্যক্তিদের সাহায্য করা এবং সমস্ত ধরনের ভালো কাজে নিয়োজিত থাকা।
কিন্তু বিধবাদের তালিকায় যুবতী বিধবাদের নাম অন্তর্ভুক্ত করো না, কারণ খ্রিস্টকে সেবা করার ক্ষেত্রে তাদের যৌন আকাঙ্ক্ষা যখন বাধা হয়ে দাঁড়ায় তখন তারা বিয়ে করতে চায়, আর এতে তারা তাদের প্রথম প্রতিজ্ঞা ভাঙার দায়ে নিজেরাই নিজেদের উপর বিচার নিয়ে আসে। এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে অলস হতে শেখে, কেবল অলসই নয় বরং অন্যদের সম্বন্ধে গুজব ছড়াতে এবং অন্যদের ব্যাপারে নাক গলাতে, আর সেই সঙ্গে যে সমস্ত বিষয় তাদের বলা উচিত নয় সেগুলো বলতে শেখে। তাই আমার ইচ্ছা এই, যেন যুবতী বিধবারা বিয়ে করে, সন্তানের জন্ম দেয়, পরিবারের দেখাশোনা করে, আর এভাবে বিরোধীদের নিন্দা করার সুযোগ না দেয়। কারণ কোনো কোনো বিধবা ইতিমধ্যেই সত্য ত্যাগ করে শয়তানকে অনুসরণ করেছে। কোনো বিশ্বাসী মহিলার পরিবারে যদি কেউ বিধবা থাকে, তাহলে সেই মহিলাই তাকে সাহায্য করুক, মণ্ডলীকে সেই দায়িত্ব না দিক। এতে মণ্ডলী সেই দরিদ্র বিধবাদের সাহায্য করতে পারবে যাদের কেউ নেই। যে প্রাচীনেরা উত্তম উপায়ে মণ্ডলীর দেখাশোনা করেন, বিশেষভাবে যারা ঈশ্বরের বাক্য সম্বন্ধে কথা বলার এবং শিক্ষা দেওয়ার কাজে কঠোর পরিশ্রম করেন, তারা দ্বিগুণ সমাদর লাভ করার যোগ্য। কারণ শাস্ত্র বলে, কোনো ষাঁড় যখন শস্য মাড়াই করে তখন তুমি সেই ষাঁড়ের মুখে জালতি বাঁধবে না, আর যে ব্যক্তি কাজ করে সে বেতন পাওয়ার যোগ্য। 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ ছাড়া কোনো বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করো না। যারা পাপ করে চলে সকলের সামনে তাদের তিরস্কার করো, যেন অন্য সকলে ভয় পায়। আমি ঈশ্বরের, খ্রিস্ট যিশুর এবং মনোনীত স্বর্গদূতদের সামনে তোমাকে দৃঢ়ভাবে আদেশ দিচ্ছি, তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত কিছু সতর্কতার সঙ্গে পরীক্ষা করার পর পক্ষপাত না করে এই সমস্ত নির্দেশনা পালন করো। তাড়াহুড়া করে কাউকে কোনো দায়িত্বের জন্য নিযুক্ত করো না। অন্যের পাপের অংশী হইও না, নিজেকে বিশুদ্ধ রেখো। তুমি আর জল খেও না, কিন্তু তোমার পেটের জন্য এবং তুমি বারবার অসুস্থ হও বলে একটু দ্রাক্ষারস খেও। কারো কারো পাপ সকলের সামনে প্রকাশ পায়, আর তাই তারা সঙ্গে সঙ্গে বিচার লাভ করে, আবার অন্যদের পাপ পরে প্রকাশ পায়। একইভাবে উত্তম কাজও সকলের সামনে প্রকাশ পায়, আর যে সমস্ত উত্তম কাজ প্রকাশ পায় না সেগুলো লুকিয়ে রাখা যায় না। অধ্যায় 6। যারা দাস তারা যেন সব সময় নিজ নিজ প্রভুদের পূর্ণ সমাদর পাওয়ার যোগ্য বলে মনে করে, যাতে কেউ ঈশ্বরের নাম এবং তাঁর শিক্ষার নিন্দা করতে না পারে। আর যে দাসেরা খ্রিস্টান প্রভুদের অধীনে কাজ করে তারা যেন সেই প্রভুদের অসম্মান না করে, কারণ তারা তাদের বিশ্বাসী ভাই। বরং সেই দাসেরা যেন আরো ইচ্ছুক মনে সেবা করে, কারণ যারা তাদের উত্তম সেবা থেকে উপকার লাভ করছে তারা তাদের প্রিয় খ্রিস্টান ভাই। তুমি সব সময় এই সমস্ত বিষয়ে শিক্ষা দাও এবং এগুলো পালন করার জন্য উৎসাহ দাও। কেউ যদি মিথ্যা শিক্ষা ছড়িয়ে দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে পাওয়া উপকারজনক শিক্ষার সঙ্গে কিংবা ঈশ্বরের প্রতি ভক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার সঙ্গে একমত না হয়, তাহলে সে গর্বে অন্ধ হয়ে গিয়েছে এবং সে কিছুই বোঝে না। তর্ক বিতর্ক করা এবং অনর্থক কথা নিয়ে ঝগড়া করাই তার ধ্যান জ্ঞান। এই সমস্ত বিষয়ের পরিণাম হল ঈর্ষা, বিবাদ, অপবাদ, ভুল সন্দেহ, আর সেই লোকেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অনবরত তর্ক বিতর্ক, যাদের মন কুলুষিত এবং যারা আর সত্য বোঝে না। এইরকম লোকেরা ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোকে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ করার এক উপায় বলে মনে করে। এটা সত্যি যে ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর সঙ্গে যদি সন্তুষ্টি যুক্ত থাকে, তাহলে এই ভক্তি মহা লাভের এক উপায়। কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আর কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাই খাদ্য ও বস্ত্র পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। কিন্তু যারা যে কোনো মূল্যে ধনী হতে চায় তারা প্রলোভনে ও ফাঁদে পড়ে এবং এমন মূর্খতাপূর্ণ ও ক্ষতিকর আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করে, যেগুলো মানুষকে ধ্বংস ও বিনাশের দিকে নিয়ে যায়। কারণ টাকা পয়সার প্রতি ভালোবাসা সমস্ত মন্দতার এক মূল, আর এই ভালোবাসার পিছনে ছোটার কারণে অনেকে বিশ্বাস থেকে সরে পড়েছে এবং নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে। কিন্তু হে ঈশ্বরের লোক, তুমি এই সমস্ত বিষয় থেকে পালিয়ে যাও।
আর সদ্গুণ, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য ও মৃদুতা গড়ে তোলার প্রচেষ্টা করো। বিশ্বাসের জন্য প্রাণপণ লড়াই করো। সেই অনন্ত জীবন দৃঢ়ভাবে ধরে রাখো, যেটার জন্য তোমাকে আহ্বান করা হয়েছে এবং যে বিষয়ে তুমি অনেকের সামনে উত্তম সাক্ষ্য দিয়েছ। যিনি সমস্ত কিছু বাঁচিয়ে রেখেছেন সেই ঈশ্বরের সামনে এবং যিনি পন্তীয় পিলাতের সামনে একজন সাক্ষী হিসাবে উত্তম সাক্ষ্য দিয়েছেন, সেই খ্রিস্ট যিশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত তুমি নিখুঁতভাবে আজ্ঞা পালন করো, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে। তিনি সেই সুখী এবং একমাত্র শক্তিমান সম্রাট, যিনি নিরূপিত সময়ে প্রকাশিত হবেন। তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। তাদের মধ্যে একমাত্র তিনি অমর জীবনের অধিকারী, যিনি এমন উজ্জ্বল ও গৌরবময় স্থানে বাস করেন যেখানে কেউ যেতে পারে না এবং যাকে কেউ কখনো দেখেনি এবং দেখতেও পারে না। সমাদর এবং অনন্ত পরাক্রম তাঁরই থাকুক। আমেন। বর্তমান বিধি ব্যবস্থায় যারা ধনী, তাদের এই নির্দেশ দাও যেন তারা উদ্ধত না হয় এবং নশ্বর ধনের উপর নির্ভর না করে বরং সেই ঈশ্বরের উপর নির্ভর করে, যিনি আমাদের উপভোগের জন্য সমস্ত কিছু প্রচুর পরিমাণে জুগিয়ে থাকেন। তাদের বলো যেন তারা ভালো কাজ করে, উত্তম কাজে উপচে পড়ে, উদার হয় এবং নিজের যা আছে তা অন্যের সঙ্গে ভাগ করে নেয়। এটা করার মাধ্যমে তারা এক নিরাপদ ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছ থেকে ধন সঞ্চয় করবে, যাতে তারা প্রকৃত জীবন দৃঢ়ভাবে ধরে রাখতে পারে। হে তিমথিও, তোমাকে আস্থা সহকারে যা দেওয়া হয়েছে তা রক্ষা করো। ঈশ্বরের নিন্দা নিয়ে আসে এমন নিরর্থক কথাবার্তা এবং মিথ্যা জ্ঞানের বিভ্রান্তিকর ধারণা থেকে দূরে থাকো। এই ধরনের জ্ঞান অনুসরণ করার মাধ্যমে কেউ কেউ বিশ্বাস থেকে সরে গিয়েছে। ঈশ্বরের মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক।